পাথরগুলো বলতেছে ওয়াকিল ইবনে আবি তালেব, মায়ার নবীর সাহাবী, শোনো। এই আয়াতটা যখন আমরা শুনলাম জাহান্নামের মধ্যে পাথর জ্বলবে, এই শোনার মাত্র আল্লাহর ভয়ে এমন কান্দা কানলাম, আল্লাহর ভয়ে এমন কান্দা কানলাম, পানি দেওয়ার মতো আমাদের কাছে আর কিচ্ছু নাই। আর আমরা আল্লাহর ভয়ে কাঁদি না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, মায়ার নবীর সাহাবী আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। দেখেন বিষয়টা, চলে আইসা মায়ার নবীকে বলতেছে, নবী আমার, পাহাড়ের মধ্যে পানি ছিল কিন্তু আল্লাহর ভয়ে পাহাড় কাঁদতে কাঁদতে পানি আর নাই, আল্লাহর ভয়ে সমস্ত প্রাণী ম্লান হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। নবী আমার, এখন হয়তো বা আমি আকিল ইবনে আবি তালেব আর দুনিয়ার মধ্যে হায়াত পাবো না, মরে যাব। মায়ার নবী বলে, আকিল, পানির ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। কেন আমি তোমাকে পাহাড়ের মধ্যে পাঠাইলাম জানো নি রে আকিল? এটা পাঠানোর কারণ হইল আল্লাহর ভয়ে মানুষ কাঁদে না, আল্লাহর ভয়ে মানুষ কাঁদে না, আল্লাহর ভয়ে মানুষ কাঁদে না, কিন্তু আল্লাহর ভয়ে পাথর কাঁদে। এটা বোঝানোর জন্য আমি মায়ার নবী তোমাকে পাহাড়ের কাছে প্রেরণ করেছি। বলো যুবক, এখানে যুবকরা বেশি বলো, আল্লাহর ভয়ে যদি পাহাড় কাঁদে, পাথর কাঁদে, মানুষ কম কাঁদার কথা না বেশি? আরো জোরে বলো, কম না বেশি? আকিল ইবনে আবি তালেব চলে গেলেন, মায়ার নবীর কাছে গিয়ে বলতেছে, নবী আমার জীবনটা হয়তো বা এখানেই শেষ হয়ে যাবে। মায়ার নবী বলে, আকিল, চিন্তা করিও না, পানির ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলিয়া মায়ার নবী আমার বালুর মধ্যে 5টা আঙ্গুল ঢুকাইয়া দিছে। মুহূর্তের মধ্যে আঙ্গুল থেকে বহর জারি হয়ে গেছে, পানির বহর। নবীর দ্বারা সম্ভব না অসম্ভব? এই জুড়ে বলো, সম্ভব না অসম্ভব? বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জুড়ে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। মাশাআল্লাহ, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خير وكبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا أزلي خلق الخلق كمالا ربنا أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا شبه ولا مثل ولا كفوا لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولاه
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া কেলে প্রেমের খেলা ফেরাউন দিল তাকে কতই জ্বালা আসমান থেকে আল্লাহ বলে জবানটা করে আসমান থেকে আল্লাহ বলে খুলে দাও জান্নাতেরি তালা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পাঞ্জোরা শিকদার পাড়া জামে মসজিদের পরিচালনা পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকে যিনি প্রধান বক্তা মুফাসিরুল কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির মুফতি আতিকুর রহমান সাবির সাহেব বিবারিয়া, আমার আগে যিনি আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেব ইমাম ও খতিব পাঞ্ঝুরা মোরলবাড়ি মসজিদ, আমি আসার আগে যিনি আলোচনা করেছেন আমাদের অত্যন্ত প্রিয়জন মুরব্বী আলেম, এলাকার সবচেয়ে বড় আলেম হজরত মাওলানা মুফতি মুজাম্মিল হক সাহেব সহ সম্মানিত যারা ওলামায়ে কেরাম আসছেন, আজকে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ বিশিষ্ট ব্যবসায়ীর ঢাকা, উদ্বোধক অ্যাডভোকেট সিরাজ মোরল, বেনজির আহমেদ শিকদার, সভাপতি আলহাজ হজরত মাওলানা তমিজউদ্দিন শিকদার, আমার পাশে যিনি বসে আছেন আমার অত্যন্ত স্নেহভাজন আমার চাচা মুরব্বী মানুষ, অত্যন্ত ভালোবাসি আমি, সিরাজ কাকা সহ মুরব্বিয়ানে কেরাম উলামায়ে কেরাম, পর্দার আড়াল থেকে ও শুনতে পাচ্ছেন পর্দানি সীমা ও বোনেরা, আল্লাহ তাবারাক ও তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে পাঞ্ঝুরা শিকদার পাড়ার যুব সমাজ এবং মুরব্বিয়ানে কেরামের উদ্যোগে এই জান্নাতি বাগানের ব্যবস্থা করছেন, এতে আমরা খুশি না বেজা? আরো জোরে বলি খুশি না বেজা? খুশি থাকলে জবানটা ক্লিয়ার রাখবেন ইনশাআল্লাহ। জবান দিয়েছেন কে? আরো জোরে বলি কে? এই জবানটা কার দ্বারা ব্যবহার হবে? আমরা কে কে রাসূলকে ভালোবাসে হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন। বলেন আমার সাথে, বলেন আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে, এখন বুঝুন যে ভালোবাসা, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার দিল কান্দে, মাশাআল্লাহ। পাগল আমি বাংলাই বাড়ি, পাগল আমার বাংলাই বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে, না গাইলে আমি গাবো না কিন্তু, বলেন আমার মন কান্দে যাইতে মদিনা, আমার দিল কান্দে, সুর লাগায়, পাগল আমি বাংলার বাড়ি, পাগল আমি বাংলাই বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে। মাশাআল্লাহ, যারা আছেন আশা করেন
আমার দিল কান্দে যাইতে মদিনা, আমার মন কান্দে যাইতে মদিনা। টাকা নাই রে পয়সা নাই রে, কি করি উপায় মাওলা, কি করি উপায়। কেমনে যাব মদিনা দেখিতে, কেমনে যাব মদিনা দেখিতে, ও মালিক তোমার দয়া চায়, আমার মন কান্দে। মাশাআল্লাহ, জুড়ে জুড়ে। আমার দিল কান্দে যাইতে মদিনা, আমার মন কান্দে। পাগল আমি বাংলায় বাড়ি, পাগল আমার বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার দিল। মাশাআল্লাহ, মদিনার গজল ভালো লাগছে কার কার? হাত তুলে আল্লাহকে দেখে। আমরা এখানে যারা আছি সবাই তো মদিনার পাগল, বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এ ভাই, আজকে যিনি প্রধান অতিথি, আমি তো আপনাদের এলাকার সন্তানের মতোই, প্রায় 6 বছর ধরে নাগরী বাজারে আছি, সকলের সাথে পরিচিত। এলাকার মাহফিল অন্য জায়গার মধ্যে গেলে আমার অন্য হিসাব, আজকের হিসাবটা ভিন্ন। এই জন্য আমি চাই প্রধান অতিথি আসবেন 9:30টায় বলছে, এর আগে যদি পরিবেশটা ঠিক না হয় আমাদের ইজ্জত থাকবে? আরও জোরবেন থাকবে। সিরাজ কাকা আছে, আমাদের সভাপতি আছে, বিশেষ করে দোকানে যারা আছেন এই দোকানটার ব্যবস্থা করে। আমরা যারা আছি আমরা অতি তাড়াতাড়ি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর পরিপূর্ণ আস্থানি উলামায়ে কেরাম এখানে আছেন। কোরআনে কারিমের একটা পরিচিত সূরার সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মোবারকা দেখে বরকতপূর্ণ একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তৌফিক যদি শামিলে হাল হয়, এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলতে থাকা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করবেন তো ইনশাল্লাহ। সূরা আহজাবের 69 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের যদি আপনারা আমার জন্য দোয়া করেন, যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বাইর করে দিন, যেটার দ্বারা আমি উপকার হই, আপনারা যেন উপকৃত হন। আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় বলেছেন আল্লাহ, একেবারে ভূমিকা ছাড়াই আমি ঢুকে যাই। এই আয়াতের মধ্যে আল্লাহ কর্মসূচি দিয়েছেন 2টা। বলেন কয়টা? কর্মসূচি মানে কাজ। কাজ কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতের মধ্যে তাম পৃথিবীর মধ্যে যত মুমিন মুমিনাত আছেন, নরনারী আছে, সমস্ত মুমিন মুমিনাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মসূচি দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জবানটা বলেন কয়টা? 2টা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন, হাবিব আমার, আপনার ঈমানওয়ালা যত মুমিন মুমিনাত আছে তাদেরকে আপনি বলে দেন গো, মায়ার নবী বলে দেন, 2টা কাজ যদি তারা দুনিয়ার মধ্যে করে, নগদ আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজের মাহফিল, আজকে যদি ওয়াজের মাহফিল না হইয়া অন্য মাহফিল হইতো, তাইলে লুকারণ হয়ে যাইতো। বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? কারণ লাভ ছাড়া মানুষ, আজকে ওয়াজের মাহফিলে যদি আমাদের সভাপতি সাহেব, উনি হচ্ছেন এই এলাকার মধ্যে সকলের একেবারে মুরব্বী, আবার সম্মানিত শেরে তাজ মানুষ। বলেন ঠিক না বেঠি? আর আমার বামে আছেন আমার চাচা সিরাজ চাচা সহ, যদি বলা হয়তো যারা ওয়াজ মাহফিলের মধ্যে আসবে, বেশি টাকা না, 500 করে। বলেন কত? এই স্প্যান্ডেলে জায়গা হইতো? কথা কোন জায়গা হইতো? আরো জোরে বলেন জায়গা হইতো? হইতো না। কারণ নগদ
নগদে বিশ্বাসী মুসলমান এখন নগদে বিশ্বাসী। আমাদের আগের জমানায় যারা ছিল তারা নগদে নয়, তারা বাকিতে বিশ্বাসী ছিল। সুবহানাল্লাহ বলে। তাইলে কোরআনে কারিমের সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতের তাফসীর আমি করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে কর্মসূচি দিয়েছেন কয়টা? আমার হাতের দিকে তাকান, বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে কর্মসূচি দিয়েছি কয়টা? বলেন দুইটা। মায়ার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, হাবিব আমার আপনিও জানায় দেন তাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানওয়ালাদেরকে আল্লাহ বলেন, ঈমানওয়ালারা শোনো, এক নম্বর কাজ হচ্ছে তাকওয়া, এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। কিসের ভয়? এক নম্বর কাজ কি? তাকওয়া। দুই নম্বর কাজ, দুই নম্বর কর্মসূচি হচ্ছে ওয়াকুলু কাউলান সাদীদা, সদা সর্বদাই সত্য কথা বলবা। বলো যুব সমাজ ভাই, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, মুরব্বী বাবা, আপনারাই বলেন সমাজের মধ্যে সত্য কথা কম হয় না মিথ্যা কথা বেশি হয়? জোরে বলেন কোন কথা বেশি হয়? আরো জোরে বলেন কোন কথা? অথচ আল্লাহ বলেন ওয়াকুলু কাউলান সাদীদা, এক নম্বর কর্মসূচি আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর কর্মসূচি যদি তুমি পালন করতে পারো, সর্ব অবস্থায় যদি তুমি ওয়াকুলু কাউলান সাদীদা সত্য কথা বলো, আমার আল্লাহ বলেন নগদে তোমাকে দুইটা পুরস্কার দান করব। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। লাভ কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? কাজ কয়টা? দুনিয়ার মধ্যে কোনো মানুষ আছে দুইটা কাজ করলে দুইটা পুরস্কার দিব? আছে কেউ ভাই? এই আলেমরা যারা আছেন আছে? নাই। কিন্তু আল্লাহ বলতেছেন যদি দুইটা কাজ করো নগদে এখন তোমাকে দুইটা পুরস্কার দিবে। আল্লাহর ঘোষণা। এক নম্বর, তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দিবেন। তোমাদের কাজের মধ্যে যদি বেজাল থাকে, এই বেজালগুলো আল্লাহ দূর কইরা তোমাদের আমলগুলোকে শুদ্ধ করে গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা আজকের মাহফিল আল্লাহ মাফ করবে। বলেন তো কাজ কয়টা? আরো জোরে বলেন কাজ কয়টা? প্রথম নাম্বার কাজ হচ্ছে তাকওয়া। তাকওয়া হইল অনেক বড় গুণ। রমজানুল মুবারক চলে গেছে। রমজানুল মুবারকের যে বিষয়টা এটাও হইল লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের আয়াত ব্যাখ্যা করা যেত লাআল্লাকুম তাত্তাকুন। আজকের যে আয়াত আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমাদের এক নাম্বার ডিউটি হইল, কর্মসূচি হইল তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হইল আল্লাহর ভয়। মায়ার নবী আমার বলেন তাকওয়ার গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতি মানুষ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। তাকওয়ার গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হইতে পারে, মায়ার নবী বলেন ওই মানুষটা দুনিয়ার মধ্যে কাঠি মুমিন বান্দা হয়ে যায়। মায়ার নবী আমার আরো বলেন তাকওয়ার গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হইতে পারে, ওই মানুষের দ্বারা মিথ্যা কথা বলা যাবে, জিনা করতে পারবে না। তাকওয়াওয়ালা মানুষ নামাজ ছাড়তে পারে না, তাকওয়াওয়ালা মানুষ জিনা করতে পারে না, তাকওয়াওয়ালা মানুষ সুদ খাইতে পারে না, তাকওয়াওয়ালা মানুষ কোনো খারাপ কাজ করতে পারে না। কেন? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি এসে যায় রে যুবক, নির্জনে নিবৃত্তে তুমি তোমার প্রেমিকার সাথে সাক্ষাৎ করবা, সাক্ষাৎ করতে পারবে না। কেন পারবা না? তাকওয়া। তাকওয়া বলো ঠিক না বেঠিক? বলেন কিসের ভয়? তাকওয়া।
কিসের ভয়? দুনিয়ার মধ্যে তুমি যাই করো না যুবক, ময়দানে মাহশরের দিন আল্লাহর আদালতে তোমার হিসাব দিতে হবে। আছে না নাই? হিসাবের দিন আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে নাই সূরাতুল আলী ইমরান 184 নম্বর আয়াত। উলামায়ে কেরাম যেহেতু আছেন এই জন্য দলিল হিসাবে সংখ্যাটা বলে দিল। তাইলে বলেন তাকওয়া, তাকওয়া হইল বিশাল বড় একটা নিয়ামতের। মায়ার নবী আমার বলেন আদম থেকে শুরু কইরা আমি পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন সমস্ত নবীদের তাকওয়ার গুণে গুণান্বিত কইরাই আল্লাহ পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়া আমি পর্যন্ত সমস্ত নবীর সিফাত ছিল তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। সিফাত গুণ কি ছিল? তাকওয়া। পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে, তাকওয়া মানে আল্লাহর ভয়। পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে, পাথর আল্লাহর ভয়ে কাঁদে, জিন পাখি আল্লাহর ভয়ে কাঁদে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত দাবি করি মানুষ, এরপরেও আমরা আল্লাহর ভয়ে কাঁদি না। যুবক বলো ঠিক না বেটি? কাঁদি না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ সনদ আসছে। হাদিসটার রাবি হচ্ছে আকিল ইবনে আবি তলেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকিল ইবনে আবি তলেব আলীর ভাই। বলেন আলী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামাতা। তাইলে একদিকে হইছে চাচাত ভাই আকিল ইবনে আবি তলেব, আরেক দিকে হইছে পুত্রা। সুবহানাল্লাহ। আলেমরা হাহু কইবে, আমি হাহু বললে এটা বোঝা যায় যেহেতু তাফসিরে হয়েছে তো কথা। বলেন আকিল ইবনে আবি তালিব থেকে রওয়ায়াত। আকিল ইবনে আবি তালিবকে, যে আবু তালিবের ছেলে আলীর ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদকে আলীর কাছে বিয়ে দিছিল কিনা? তাইলে আলীও আল্লাহ রাসূলের চাচাতো ভাই আর সুডু ভাই। তাইলে একদিকে হইছে চাচাতো ভাই, অন্যদিকে হইছে পুত্রা। সুবহানাল্লাহ বলে। মায়ার নবী আমার রাত্রিবেলা আকিল ইবনে আবি তলেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, ও আকিল আমার, আসো না, তোমাকে নিয়ে মায়ার নবী আমি একটু ঘুরতে যাব। সুবহানাল্লাহ। হযরত আকিল ইবনে আবি তালেব মায়ার নবী যখন এই কথা বললেন, আবু তালেব যখন আকিল ইবনে আবি তালেবকে বললেন, আকিল ইবনে আবি তালেব বলেন, দুনিয়ার মানুষ আমার, তোমরা শুনে রাখো, আমি মায়ার নবী কথা শোনার মাত্রই আমি তার হাত ধইরা রওনা হয়ে গেলাম। মুখতাসার আকারে বলতেছি, মায়ার নবীর সাথে যখন আমি রওনা হয়ে গেলাম, হঠাৎ কইরা এমন একটা এলাকার মধ্যে আমি গেলাম যেদিকে শুধু বালি আর বালি। আল্লাহু আকবার বলো। যেদিকে তাকাই শুধু বালি আর বালি, বালি আর বালি, কিচ্ছু দেখা যায় না। মরুর পান্থর, শুধু বালি আর বালি দেখা যায়। হঠাৎ কইরা মায়ার নবী আমাকে বলল, ও আখিল, আমার পেটের মধ্যে সমস্যা দিছে। সুবহানাল্লাহ। সমস্যা বুঝছেন তো? পেটে মুসুরা দিছে। তাইলে পেটে যদি মুসুরা দেয় তাহলে আপনারা বুঝতে আর বাকি রয়েছে। মায়ার নবী বলতেছেন, ও আখিল, আমার পেটের মধ্যে সমস্যা, আমার পেটের মধ্যে মুসরা দিছে, মানে আমি পায়খানা করব, প্রস্রাব পায়খানা করব। আখিল ইবনে আবি তালেব বলে, নবী আমার, এমন একটা মরুর প্রান্তরে আমরা আসলাম যে মরুর প্রান্তরের মধ্যে নবী কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার মায়ার নবীর মুজেজা সম্পর্কে আজকে আপনাদেরকে শোনাইব। মায়ার নবীর মুজেজা কত? আকিল ইবনে আবি তালিবকে বলার পরে মায়ার নবীকে আকিল ইবনে আবি তালিব বলতেছে, মায়ার নবী আমার, এমন একটা প্রান্তরে আমরা আসলাম যে এলাকার মধ্যে কিচ্ছু দেখা যায় না, গাছ নাই, কোনো কিছু নাই, ঘর বাড়ি নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই। ওগো নবী আমার,
আমার কেমন ভাবে আপনি প্রস্রাব পায়খানা করবেন? আমরা হইলে বলতাম মায়ার নবী আমার একটা চাদর দিয়া একটা জুফরি বানাইয়া দিন, আর এই জুফরির মধ্যে আপনি ঢুকিয়া আপনার কাজ আপনি পায়সালা করেন। আকিল ইবনে আবি তালেব বলেন, দুনিয়ার মানুষ শুনো, মায়ার নবী আমাকে এই কথা না বলিয়া বলতেছে, আকিল তাকায়া দেখো কোনো কিছু দেখা যায় কিনা, ডান দিকে তাকাও। আকিল ইবনে আবু তালেব বলেন, আমি মায়ার নবী কথা শোনা মাত্র আমি ডান দিকে তাকাইলাম, তাকানোর উপর মায়ার নবী আমাকে বলে, আকিল দেখো কোনো কিছু দেখা যায় কিনা। আকিল ইবনে আবি তালেব বলেন, নবী আমার অনেক দূর থেকে একটা গাছ দেখা যায়। দূরে দেখবেন, দূর থেকে বিল্ডিং দেখা যায় না, গাছ দেখা যায়। বলেন ঠিক না বেঠিক? আকিল ইবনে আবি তালেব বলতেছে, মায়ার নবী আমার বিশাল বড় একটা গাছ দেখা যায়, কি করব নবী? মায়ার নবী আমার এখন বলতেছে, আকিল শাহাদাত আঙ্গুলটা এমন ভাবে ধরো, ধইরা বলো আল্লাহর হুকুমে আমার কাছে যেন চলে আসে। হযরত আকিল বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, মায়ার নবীর কথা তোমরা মানো না, কিন্তু গাছ ঠিকই মায়ার নবীর কথা মানতো। বলো সুবহানাল্লাহ। আমরা শুনি না, কিন্তু গাছ শুনি। আকিল ইবনে আবি তালেব বলেন, আমি এমনভাবে শাহাদত আঙ্গুরটা এমনভাবে দোয়েরা বললাম, ইশারা দিলাম, আল্লাহর হুকুমে মায়ার নবীর কাছে চলে আসো। সেকেন্ডের মধ্যেই গাছটা শিকড় উপড়ায়া আমাদের কাছে হাজিরা দিছে। বলো সুবহানাল্লাহ। কি ডান দিক থেকে ব্যবস্থা হয়ে গেছে। মায়ার নবী এখন বলতেছে, আকিল দেখো না বাম দিক থেকে কোনো গাছ দেখা যায় কিনা। হযরত আকিল ইবনে আবি তালেব তাকায় দেখে অনেক দূরে বিশাল বড় আরেকটা গাছ দেখা যায় পূর্বের মতো। মায়ার নবী বললেন, ও আকিল ডান আঙ্গুলটা এমন ভাবে ধরো, শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা দাও, আর বলো ওই গাছটা যেন আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিলেন। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে গাছটা মায়ার নবীর কাছে হাজিরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আকিল দুইটা জিনিস তো হয়েই গেল, তাইলে দুইটা তো আর হবে না, আরও দরকার আছে না নাই? জিরো বলেন, আছে না নাই? আকিল ইবনে আবি তালেব বলেন, ও রাসূল আরও তো দরকার, তাহলে কি করা? ও দেখো সামনে আছে কিনা, সামনে দেখো, ডান দিকে ব্যবস্থা হয়ে গেছে, বাম দিকে হয়েছে, এখন সম্মুখ দিকে তাকাও। আকিল ইবনে আবি তালেব উনি নিজেই রাবি, নিজেই রওয়ায়াত করলেন, বলতেছেন, আমি সম্মুখ দিকে তাকাইলাম, তাকানোর উপরে দেখি ও দুনিয়ার মানুষ দেখলাম ডান বামের চাইতে আরো বড় গাছ। আকিল ইবনে আবি তালেবকে পূর্বের মতো বললেন। মায়ার নবী বলতেছে, আকিল এই গাছগুলোকে আবার পূর্বের নেই এমন ভাবে ধরো, শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা দেওয়ার বলো আল্লাহর হুকুমে যেন গাছটা আমার কাছে চলে আসে। হযরত আকিল ইশারা দিলেন, তিন দিক থেকে সমস্যার সমাধান হয়ে গেল। মায়ার নবী আমার বলতেছে, আকিল পিছনের দিকে তাকাও, দেখো কোনো গাছ কি দেখা যায় কিনা। পিছনের দিকে তাকায় দেখে বিশাল বড় গাছ। পূর্বের মতো মায়ার নবী বললেন, সম্মুখ দিক থেকে গাছ এসে গেল, পিছনের দিক থেকে সমস্যার সমাধান হয়ে গেল, ডান বাম দিক থেকে সমস্যা হয়ে গেল। উভয়টা গাছ হাদিসের মধ্যে আছে, এক একটা গাছ পাতাগুলো, জড়গুলো, শিকড়গুলো এমনভাবে ঢুকতেছে, পর্দার মতন ব্যবস্থা হয়ে গেছে। মায়ার নবী এখানে ঢুকলেন, পায়খানা প্রস্রাব করলেন, মুহূর্তের মধ্যে মায়ার নবী আমার ইশারা দিলেন, ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো চলে গেল। আকিল ইবনে আবি তালেব আশ্চর্যান্বিত হয়ে গেছেন, আর বলতেছেন, মায়ার নবী আমার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। গাছগুলো আনলেন, গাছগুলো আসলেন, আবার আপনি এখানে ঢুকলেন, কিন্তু মায়ার নবী আমার আমি দেখলাম এখানে প্রস্রাব পায়খানা করার মতো কিচ্ছু নাই। প্রস্রাব পায়খানা করলে তো একটা দাগ থাকে, এগুলো সুবহানাল্লাহ বলবেন। যেহেতু আশেকে রাসূল সবাই আমরা, এই জন্য আশেকে রাসূলের ওয়াজ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু নাই বলেন তো দেখি। ধরেন চেয়ারম্যান সাহেব ঢুকলো, পায়খানা প্রস্রাব করলো, আবার কিচ্ছু নাই, তাহলে প্রশ্ন জাগে কিনা? আকিল ইবনে আবি তালেব অন্তরের মধ্যে প্রশ্ন, হায় রে
একদিকে হইল এটা হইল লজ্জার প্রশ্ন, আরেক দিকে হইল উম্মতের সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। আকিল ইবনে আবি তালিব বলল, লজ্জা পাইলে হবে না, একটা প্রশ্ন করতেই হবে। মায়ার নবী আমার আকিল ইবনে আবি তালেব এক সময় প্রশ্ন করেই বসলো। মায়ার নবী আমার গাছগুলোকে ডাকলেন, গাছগুলো আল্লাহর ইশারায় আসলো। আপনি এখানে ঢুকলেন, কিন্তু মায়ার নবী আমার গাছগুলো চলে যাওয়ার পরে কিচ্ছু আমি দেখি নাই গো মায়ার নবী, প্রস্রাব পায়খানার চিহ্ন মাত্র নাই। এটার কারণ কি আমাকে বলেন। মায়ার নবী আমার বলে, ও আখিল, কিয়ামত পর্যন্ত আমি নবীর প্রস্রাব পায়খানা তোমরা দেখতে পারবা না। কেন গো নবী আমার? হযরত আকিলের উত্তরে নবী বলেন, না না, দেখতে পারবা না। নবী আমার, কেন দেখতে পাইব না? মায়ার নবী এখন বলে, দেখতে পারবা না, একটা কারণ হইল আমি নবী যখন প্রস্রাব পায়খানা করি, আমার প্রস্রাব পায়খানা খাবার জন্য মাটি এবং গাছের শিকলগুলো প্রতিযোগিতা সৃষ্টি করে। আমরা পায়খানা খায়, আমাদের পায়খানা খায়। রাসূল কি বলে, যাই আখি, বুঝছি তোমার চিন্তা, কিয়ামত পর্যন্ত দেখতে পারবা, হ্যাঁ, কিন্তু আশা পূরণ হইতো না। আমার প্রস্রাব পায়খানা এটা খাবার জন্য মাটি, বালু, এরপরে গাছের শিকল, এগুলো প্রতিযোগিতা সৃষ্টি। তাহলে এই নবীর মহব্বত আমাদের অন্তর আছে না নাই? কম না বেশি? বলেন। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। মাশাআল্লাহ, আওয়াজ দিতেই বলেন। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। আছে কেউ আছে? গলা ছাড়েন। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। মাশাআল্লাহ। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। আওয়াজ দেন প্রেমিক। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। মাশাআল্লাহ। চলো 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 নবী, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে। মাশাআল্লাহ। মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে বেঈমানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। মাশাআল্লাহ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস
ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। মাশাআল্লাহ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে। মাশাআল্লাহ। নবী বিনে কে তরাবে ফুল সিরাতর মিজানে, নবী বিনে। নবীর মায়া নাই কি তোমার, আর কেমন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, আর কেমনে দুঃখ যে দেও যে তাহার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাঠি মিজানের, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাঠি মিজানের, নবী বিনে। মাশাআল্লাহ। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। বলেন ঠিক না বে ঠিক? আমরা তো নবীর সবাই আশেক, হাতটা তোলে, আল্লাহ কবুল করে আমিন বলেন। যারা দাঁড়িয়ে আছি মনে হয় এরা আশেক না, এই যে দাঁড়ায় আছে, এই মেয়ে এর চেয়ে বেশি ওস পাইবেন আপনারা এই এলাকাত না, হেমনে টিহেই ভাইরাল। আলহামদুলিল্লাহ বলে আমরা কিশোরগঞ্জে নেত্রকোনা টিহেই ভাইরাল বুঝছেন নাই? ইউটিউবে দেন না কত ওস, ও এলাকা তো দাম না, হেন টিহি দাম আছে। আলহামদুলিল্লাহ বলে। তাইলে বলেন যে কথা বলতেছিলাম, আকিল ইবনে আবি তালেব বলে মায়ার নবী আমার, আশ্চর্যান্বিত হয়ে গেলাম নবী আমার, কি ব্যাপার নবী? কিচ্ছু নাই। নবী বলে, ও আকিল ইবনে আবি তালেব, না না না, আমি প্রস্রাব পায়খানা করবো ঠিক, কিন্তু তুমি দেখতে পাইব না। কেন নবী আমার? মায়ার নবী বলেন, ও আকিল ইবনে আবি তালেব শুনো, আমি মায়ার নবী যখন প্রস্রাব পায়খানা করি, এগুলো ভক্ষণ করার জন্য, খাবার খাওয়ার জন্য বালির কণা, গাছের শিকড়, এগুলো প্রতিযোগিতা সৃষ্টি করে। আমার এই হাদিস বোঝানোর কথা হইল, আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে, আল্লাহর ভয়ে উট কাঁদে, আল্লাহর ভয়ে পাথর কাঁদে, এটা বোঝানোর জন্য আকিল ইবনে আবি তালেব রাসূল হাজত যখন পূরণ হয়ে গেল চলতে লাগলেন। আকিল ইবনে আবি তালেব বলেন, ও দুনিয়ার মুমিন বান্দারা শোনো, মায়ার নবী আমার হাতটা দুইরা দুইরা আবার সম্মুখ পানে আগাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে আগাচ্ছে। হঠাৎ কইরা আমি আবি তালেব, আকিল ইবনে আবি তালেব বললাম, মায়ার নবী আমার, একটু আগে আপনার সমস্যার সমাধান আপনি করছেন, নবী গো আমার, এখন তো আমার সমস্যা। সুবহানাল্লাহ। ওগো নবী আমার, এখন তো আমার সমস্যা। মায়ার নবী বললেন, কি হয়েছে তোমার? প্রস্রাব পায়খানা ধরছে নাকি? আকিল ইবনে আবি তালেব বলে, মায়ার নবী আমার, প্রস্রাব পায়খানা আমাকে ধরে নাই, কিন্তু নবী এর চাইতে আরো বড়। ওগো নবী আমার, যদি আপনি এটা পূরণ করতে না পারেন, তাইলে আমি আকিল ইবনে আবি তালেব হয়তোবা জীবনটা শেষ হয়ে যাবে। মায়ার নবী বলেন, ও আমার প্রিয় সাহাবী আকিল, বলো কি সমস্যা তোমার? আকিল ইবনে আবি তালেব বলতেছেন, নবী আমার পানির পিপাসা লাগছে, কিন্তু নবী গো আমার, এমন একটা জায়গার মধ্যে রাত্রি নিশীতে আসলাম,
যে জায়গার মধ্যে শুধু বালু আর বালু, বালু আর বালু, মরুভূমি। যারা হজ করতে চাইছেন তারা তো অনুভব করতে পারছেন মরুভূমি আর মরুভূমি, কিচ্ছু নাই। অগনবী আমার টিউবওয়েল নাই, কোথায় থেকে পানি খাইব? পানি আনলাম না, এখন তো আমি মরে যাব। মায়ার নবী আমার বলতেছে, আকিল চিন্তা করিও না, পেরেশানি হয় না, পানির ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ করে দিবে। এই কথা বলি আকিল ইবনে আবি তালিবকে মায়ার নবী বলতেছে, আকিল সম্মুখ দিকে তাকায় দেখো কোনো কিছু দেখা যাচ্ছে কিনা। আকিল ইবনে আবি তালিব বলে, মায়ার নবী আমার সম্মুখ মানে দেখা যায় বিশাল বড় পাহাড়। আরবে যারা গেছেন পাহাড় আছে না নাই? হাজী সাহেবরা বলেন আছে না নাই? অনেক বেশি পাহাড়। আকিল ইবনে আবি তালিব বলেন, নবী গো আমার পাহাড় দেখা যায়। নবী বলে, আকিল পাহাড়ের ভিতরে পাথর আছে, পাথরের পরতে পরতে পানি আছে। সুবহানাল্লাহ। এই ঝর্ণা থেকে পানি কম তো জোরে, পাথরের পরতে পরতে। বলেন সুবহানাল্লাহ। আকিল ইবনে আবি তালিব বলেন, নবী গো আমার কি বলবো গিয়া? মায়ার নবী বলতেছে, আকিল পাহাড়ের কাছে গিয়া বলবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে পাঠাইছি। ও পাহাড়, মায়ার নবী আমাকে পাঠাইছে। তোমার কাছে যদি পাথর থাকে, পাথরের পরতে পরতে যদি পানি থাকে, মায়ার নবী নির্দেশ হইল আমাকে একটু পানি দিয়ে দিবা। আকিল ইবনে আবি তালিব পাহাড়ের মধ্যে গিয়া যখন পাহাড়কে এই কথা বললেন, পাহাড়ের জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়ে দিছে। পাহাড় এখন মানুষের মতো কথা কয়। বলো যুবক, মুরব্বী বাবারা যারা টেইজের মধ্যে আছেন, পাহাড় কথা বলতে পারাটা আল্লাহর দ্বারা এটা করা সম্ভব না অসম্ভব? হরিণী আল্লাহর সাথে কথা, রাসূলের সাথে কথা বলছে, বাঘ রাসূলের সাথে কথা বলছে, সাপ রাসূলের সাথে কথা বলাইছে, গুই সাপ রাসূল আরবিকে সালাম দিয়া কথা বলছে। বলো যুবক, এইগুলো করা আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? পাহাড় কথা বলতেছে, পাহাড় মানুষের মতো কথা বলে। আর বলতেছে আল্লাহর নবীর সাহাবী আকিল মায়ার নবী পাঠাইছে, ঠিক আছে আমাদের মধ্যে পাথর আছে, পাথরের পরতে পরতে পানির অভাব ছিল না। কিন্তু কোরআনে কারিমের একটা আয়াত যখন নাজিল হয়ে গেল, এই আয়াতটা যখন আমরা শুনলাম, শোনার পর আমার পাহাড়ের মধ্যে যত পাথর আছে সমস্ত পাথর এমনভাবে কান্নাকাটি করলো আল্লাহর ভয়ে, এতভাবে কাঁদলো, কান্না করতে করতে পাহাড়ের পাথরের পরতে পরতে যত পানি ছিল সমস্ত পানি আল্লাহর ভয়ে শুকিয়ে গেছে। আল্লাহর বয়ে পাথরের মধ্যে মানে পাথর, পাহাড়ের মধ্যে পাথর আল্লাহর বয়ে কাঁদছে কিনা? এই কাঁদছে কিনা জুড়ে বলি। তাইলে পাথর যদি কাঁদে, আমরা কান্নার বেশি কথা না কম। মায়ার নবীর সাহাবী আকিল ইবনে আবি তালিব বলতেছে, ও পাথর, ও পাহাড়, কোন আয়াতটা আমাকে শোনাও। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পাহাড়টা কোরআনে কারিমের একটা আয়াত শোনায় দিছে, আমি শোনাই। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, আগে তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি যখন জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার বিবিকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও। তুমি আগে নামাজ পড়ো, নামাজ পড়ার পর তোমার বিবিকে বলো নামাজ পড়ার জন্য। তুমি আগে নামাজ পড়ো, এরপরে তোমার সন্তানকে বলো নামাজ পড়ার জন্য। তুমি আগে সুদ ঘুষ ছাড়ো, এরপরে তোমার প্রতিবেশীকে বলো ছাড়ার জন্য। আল্লাহ বলেন, তুমি আগে, এই ঈমানওয়ালা, তুমি আগে জাহান্নাম আগুন থেকে বাঁচো, এরপরে তোমার বিবিকে বাঁচাও, এর